নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শোনাব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা গল্প শিয়াল পণ্ডিত। কুমির দেখলে সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। তখন ভাবলে ওর ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আঁটতে পারি না। অনেকক্ষণ ভেবে কুমির ঠিক করল যে নিজের 7টা ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে। তার পরের দিনই সেই ছানা 7টাকে সঙ্গে করে শিয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হলো। শিয়াল তখন তার গর্তের ভিতর বসে কাঁকড়া খাচ্ছিল। কুমির এসে ডাকলে, শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? শিয়াল বাইরে এসে বললে, কি ভাই, কি মনে করে? কুমির বললে, ভাই, এই আমার ছেলে 7টাকে তোমার কাছে এনেছি। মূর্খ হলে করে খেতে পারবে না। ভাই, তুমি যদি একটু লেখাপড়া শিখিয়ে দাও। শিয়াল বললে, সে আর বলতে, আমি 7 দিনে 7 জনকে পড়িয়ে পণ্ডিত করে দেব। শুনে কুমির তো খুব খুশি হয়ে ছানা 7টাকে রেখে চলে গেল। তখন শিয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে বললে, পড় তো বাবু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা? এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেললে। পরদিন যখন কুমির তার ছানা দেখতে এলো, তখন শিয়াল তাদের এক একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো। 6টিকে 6বার দেখালে, শেষেরটাকে দেখালে 2বার। বোকা কুমির তা বুঝতে না পেরে ভাবলে 7টাই দেখানো হয়েছে। তখন সে চলে গেল, আর অমনি শিয়াল ছানাগুলোর একটাকে আড়ালে নিয়ে বললে, পড় তো বাবু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা? এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেললে। পরদিন কুমির তো ছানা দেখতে এলো। শিয়াল এক একটিকে গর্তের বাইরে এনে 5-5বার দেখালো, শেষেরটাকে দেখালো 3বার। তাতেই কুমির খুশি হয়ে চলে গেল। তখন শিয়াল ঠিক আগের মতো করে আর একটা ছানাকে খেলো। এমনি করে সে রোজ একটি ছানা খায়, আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায়। শেষে যখন একটি ছানা বই আর রইল না, তখন সেই একটিকেই 7বার দেখিয়ে সে কুমিরকে বোঝালো। তারপর কুমির চলে গেলে সেটিকেও খেয়ে ফেলল। তারপর আর একটিও রইল না। তখন শিয়ালিনী বললে, এখন উপায়? কুমির এলে দেখাবে কি? ছানা দেখতে না পেলে তো অমনি আমাদের ধরে খাবে। শিয়াল বললে, আমাদের পেলে তো ধরে খাবে। নদীর ওপারে বনটা খুব বড়, চলো আমরা সেইখানেই যাই, তাহলে কুমির আর আমাদের খুঁজে বার করতে পারবে না। এই বলে শিয়াল শিয়ালিনীকে নিয়ে তাদের পুরনো গর্ত ছেড়ে চলে গেল। এর খানিক বাদেই কুমির এসেছে। সে এসে শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত বলে কত ডাকলো, কেউ তার কথার উত্তর দিল না। তখন সে গর্তের ভিতর খুঁজে দেখল, শিয়ালও নেই, শিয়ালিনীও নেই, খালি তার ছানাদের হাড়গুলো পড়ে আছে। তখন তার খুব রাগ হলো, আর সে চারিদিকে ছুটোছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখল, ওই শিয়াল আর শিয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে। অমনি দাঁড়া হতভাগা বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়ল। জলের নিচে ছুটতে কুমিরের মতো কেউ পারে না। দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পিছনের একটা পা কামড়ে ধরল। শিয়াল সবে তার সামনে 2টো পা ডাঙায় তুলছিল, শিয়ালিনী তার আগেই উঠে গিয়েছিল। কুমির এসে শিয়ালের পা ধরতেই সে শিয়ালিনীকে ডেকে বললে, শিয়ালিনী, শিয়ালিনী, আমার লাঠি গাছা ধরে কে টানাটানি করছে, লাঠিটা বানিয়ে যায়। একথা শুনে কুমির ভাবলে, তাই তো, পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি, শিগগিরই লাঠি ছেড়ে পা ধরি। এই ভেবে
যেই সে শিয়ালের পা ছেড়ে দিয়েছে অমনি শিয়াল এক লাফে ডাঙায় উঠে গিয়েছে। উঠেই বোঁ করে দে ছুট। তারপর বনের ভিতর ঢুকে পড়লে আর কার সাধ্য তাকে ধরে। তারপর থেকে কুমির কেবলই শিয়ালকে খুঁজে বেড়ায়, কিন্তু শিয়াল বড্ড চালাক, তাই তাকে ধরতে পারে না। তখন সে অনেক ভেবে এক ফন্দি করল। কুমির একদিন চড়াই গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে রইল। তারপর শিয়াল আর শিয়ালিনী কচ্ছপ খেতে এসে দেখল কুমির কেমন হয়ে পড়ে আছে। তখন শিয়ালিনী বললে, মরে গেছে, চল খাই গে। শিয়াল বললে, রোস, একটু দেখে নি। এই বলে সে কুমিরের আরেকটু কাছে গিয়ে বলতে লাগলো, না, এটা দেখছি বড্ড বেশি মরে গেছে। অত বেশি মরাটা আমরা খাই না, যেগুলো একটু আধটু নড়ে চড়ে আমরা সেইগুলো খাই। তা শুনে কুমির ভাবলে একটু নড়ি চড়ি, নইলে খেতে আসবে না। এই মনে করে কুমির তার লেজের আগাটুকু নড়তে লাগলো। তা দেখে শিয়াল হেসে বলল, ওই দেখ, লেজ নাড়ছে, তুমি তো বলেছিলে মরে গেছে। তারপর আর কি, তারা সেখানে দাঁড়ায়। তখন কুমির বলে, বড্ড ফাঁকি দিলে তো। আচ্ছা, এবারে দেখাবো। একটা জায়গায় শিয়াল রোজ জল খেতে আসতো। কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে রইল। ভাবল শিয়াল জল খেতে এলেই ধরে খাবে। সেদিন শিয়াল এসে দেখল সেখানে একটাও মাছ নেই। অন্যদিন ঢের মাছ চলাফেরা করে। শিয়াল ভাবলে, ভালো রে ভালো, আজ সব মাছ গেল কোথায়? বুঝেছি, এখানে কুমির আছে। তখন সে বললে, এখানকার জলটা বেজায় পরিষ্কার, একটু ঘোলা না হলে কি খাওয়া যায়? চল শিয়ালিনী, আর এক জায়গায় যাই। এই কথা শুনে কুমির তাড়াতাড়ি সেখানকার জল ঘোলা করতে আরম্ভ করল। তা দেখে শিয়াল হাসতে হাসতে ছুটে পালিয়েছে। আরেকদিন শিয়াল এসেছে কাঁকড়া খেতে। কুমির তার আগেই সেখানে চুপ করে বসে আছে। শিয়াল তার টের পেয়ে বলল, এখানে কাঁকড়া নেই, থাকলে দু একটা ভাসত। অমনি কুমির তার লেজের আগাটুকু ভাসিয়ে দিল। কাজেই শিয়াল আর জলে নামল না। অমনি করে বারবার শিয়ালের কাছে ঠকে গিয়ে শেষে কুমিরের ভারী লজ্জা হলো। তখন সে আর কি করে মুখ দেখাবে। কাজেই সে তার ঘরের ভিতর গিয়ে বসে রইল। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ফলো করো। আবার নেক্সট দিন একটা নতুন গল্প নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।